আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমার রাশিয়ার ফ্লাইট। তো এখন আমি আছি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে বসে থাকতে থাকতে একটু কিছু খাইতে মন চাইলো, তো যার কারণে খাওয়া দাওয়া করলাম। এরপরে বোর্ডিং পাসের সময় হলো, বোর্ডিংয়ের জন্য ওয়েট করলাম। আমাদের যে ফ্লাইটটা ওইটা এখনো আসেনি, যার কারণে একটু ওয়েট করতেছি। ইতিমধ্যে আমাদের ফ্লাইটটা চলে আসছে। এটাই আমাদের আজকের ফ্লাইট। এটা যাবে হচ্ছে চায়না, ঢাকা থেকে চায়না বেইজিং। এরপরে বেইজিং থেকে আরেকটা ফ্লাইটে আমরা রাশিয়া মস্কো চলে যাব। তো যার কারণে ওয়েট করতেছি। তো বোর্ডিং গেট খুলে দিছে, তো সব কিছু চেকিংয়ের পরে আমি এখন ফ্লাইটে উঠে যাব। এবং আমার ফ্লাইটটা হচ্ছে 9:45-এ, কিন্তু 15 মিনিট পরে আর কি আমাদের প্লেনটা টেক অফ করে। তো এই তো এটা আমার সিট। অ্যান্ড আমি টিকিট কাটার সময় আমি উইন্ডো সিট এবং মুসলিম হালাল ফুড অ্যাড করে দিছি। আপনারা চাইলে করতে পারেন এটা। আর কারো যদি টিকিট লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি ব্যবস্থা করে দিতে পারবো। তো শেষবারের মতো বাংলাদেশকে বাই বাই দিয়ে, তো অলরেডি আমাদের প্লেন টেক অফ করে দিছে। অলরেডি ঘন্টা খানিকের উপরে হয়ে গেছে। আমাদের ফার্স্ট খাবার দিয়েছে জুস, আরও বিভিন্ন আইটেম আছে, কোলা আছে, আরও বিভিন্ন পানি আছে। বাট আমি ম্যাঙ্গো জুসটা নিলাম। তো 10 মিনিটের মধ্যে আমাকে খাবার দিয়ে দিচ্ছে। খাবার দেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করছিল যে বিফ বিরিয়ানি নাকি চিকেন বিরিয়ানি। তো যেহেতু চায়না এয়ারলাইন্স, সেক্ষেত্রে আমি বিফটা অ্যাভয়েড করলাম, আমি চিকেনটাই চুজ করলাম। আর সাথে কিছু খাবার দিছে, এগুলো আমি বলতে পারতেছি না এগুলো কি। একটা বন দিছিল সাথে, আর এটা হচ্ছে কি বলতে পারি না। ওই সাথে একটা রুটি দিচ্ছে, আমি জাস্ট রুটিটা খাইছি, আর বাকি একটাও খাইনি। আর এখানে হচ্ছে আমার চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি কোয়ান্টিটি মোটামুটি চলে। আর স্বাদ একদম ভিন্ন, মানে খারাপ বলবো না, এভারেজ। আর চিকেন পাইনি, আমি চিকেনের জায়গায় ডিম পাইছি। আসলে এটাকে ডিম বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, খিদে লাগছে, খাইতে হবে। তো এই আর কি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম চায়না বেইজিং এয়ারপোর্টে। তো মোটামুটি 5-5.5 ঘন্টার মতো সময় লাগছে। বাংলাদেশ সময় 3:30 বাজে তখন। এখন আমরা নেমে যাব, নেমে আমরা যেখান থেকে ট্রানজিট নেব সেখানে চলে যাব। আমার টোটাল 8.5 ঘন্টার মতো ট্রানজিট। তো এই হচ্ছে বেইজিং এয়ারপোর্ট। অনেক ক্লিন এবং সুন্দর একটা এয়ারপোর্ট, আর বিশাল একটা এয়ারপোর্ট, অনেক বিশাল। তো যাই, যেখান থেকে ট্রানজিট নেবো সেখানে গিয়ে ওয়েট করি। তো এই হচ্ছে আমাদের ট্রানজিটের জায়গা। এখানে একটা মনিটর আছে, ওই মনিটর দেখে আমাদের প্লেন কত নাম্বার গেটের থেকে ছাড়বে সেটা আর কি দেখব। তো অনেকক্ষণ ঘুমানোর পরে একটু একটা ভিডিও শট নিলাম। তো এইভাবেই আমি প্রায় আমার 1.5 ঘন্টা পার করছি। আর আমার সাথে কেউ নাই, যার কারণে একা একা আসলে অনেক বোরিং লাগতেছিল। তো অবশেষে আমাদের বোর্ডিং অন হয়ে গেছে। এখন আমি যাচ্ছি আমার বোর্ডিং এর দিকে। তো এই হচ্ছে আমার বোর্ডিং, এখানেও সিরিয়াল। আর এখানে কোনো বাঙালি নাই, জাস্ট আমার সাথে একজন ছিল স্টুডেন্ট, ওর সাথে পরিচয় হয়েছে এয়ারপোর্টে। 5-6 জন ওয়ার্কার ছিল মেবি। তো এছাড়া আর কোনো বাঙালি নেই, সব রাশিয়ান। আর এই তো আমি। ভালো লাগতেছিল, আবার একা একা লাগতেছিল। যাই হোক, তো ফ্লাইটে উঠে গেলাম।
তো ফ্লাইটে সবার আগে আমিই চলে আসছি, আর কিছু মানুষ আসছে আর এখনো আসতেছে। তো এখান থেকে ছাড়ার সময় হচ্ছে দুপুর 1:20। তো অলরেডি আমাদের প্লেন তার গন্তব্য চলে আসলাম রাশিয়ার মস্কো এসবিও এয়ারপোর্টে। তো এখন একটা ট্যাক্সি নিয়ে আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমার ছোট্ট একটি ব্লগ। তো মিস করবো সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার।君の中にある赤と青き線、それらが結ばれるのは心の像。অনেক ঠান্ডা বাইরে, অনেক ঠান্ডা।君の中にある赤と青き線、それらが結ばれるのは心の像。